সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউর বেড সহ কোটি টাকার আধুনিক সরঞ্জাম দক্ষ জনবল সংকটে অকেজো হয়ে যাচ্ছে। উদ্বোধনের পর 4.5 বছরেও চালু হয়নি হৃদরোগ অপারেশন ও আইসিইউ ইউনিট। উন্নত চিকিৎসার জন্য রাজধানী সহ আশেপাশের জেলার সরকারি বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে বলে অভিযোগ রোগীর স্বজনদের। ইউসুফ দেওয়ার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোণে 2015 সালে নির্মাণ হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর আনুষ্ঠানিকভাবে 2021 সালে শুরু হয় সেবা কার্যক্রম। রোগীর স্বজন ও এলাকার লোকজনের অভিযোগ, প্রায় 5 বছর ধরে কোনো রকমে চলছে জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ অন্যান্য ওয়ার্ডগুলো। আইসিইউ বেড সহ কোটি টাকার আধুনিক সরঞ্জাম দক্ষ জনবল সংকটে অকেজো হয়ে পড়ে আছে, যে কারণে উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে রাজধানী সহ আশপাশের জেলার হাসপাতালে। সিরাজগঞ্জের ভিতরে বড় একটা মেডিকেল, এই মেডিকেলে যদি সাধারণ রোগীরা আমরা যদি সেরকম ভোগান্তি বই, এত একটা হসপিটাল নিয়মিত চিকিৎসা পাচ্ছি না, যে আসলে এখানে যেভাবে চিকিৎসা পাওয়ার কথা আসলে সেভাবে আমরা চিকিৎসা মান পাচ্ছি না। কী কারণে যন্ত্রপাতিগুলো এখনও চালু করা যাচ্ছে না তা মন্ত্রণালয়কে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে যে হসপিটাল নির্মিত হয়েছে, এখানে অবকাঠামো পড়ে আছে। ডাক্তার, নার্স এবং জনবল পর্যাপ্ত না থাকার কারণে যে রোগীরা, সিরাজগঞ্জের মানুষেরা, যে অসহায় মানুষেরা, তারা যে সেবা পাচ্ছে না, সেবার মান বৃদ্ধি হচ্ছে না। হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকলেও জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওয়ার্ডের সেবা নিশ্চিতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান হাসপাতালের উপপরিচালক। পথ সৃষ্টি থেকে শুরু করে তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য এবং সঠিক সময়টা, বিশেষত তাদের যে আমাদের অফিস টাইম 8টা 2:30, এটার ব্যাপারে যেন উন্নত হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের খুব রিসেন্টলি ডিজি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা নির্দেশনা এসেছে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করা, তাদের সময়টা নিশ্চিত করা। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালটি পরিদর্শনে এসে জনবল সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে, বিশেষ করে দামি দামি যন্ত্রপাতি, যেগুলো লোকবলের অভাবে আমরা ব্যবহার করতে পারছি না, ইভেন বাক্সবন্দি হয়ে আছে এবং অনেক জায়গায় এগুলো নষ্ট হয়ে আছে, সেগুলো মেরামতের মতো ম্যান পাওয়ারও আমাদের স্বল্পতা রয়েছে। 882 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 500 শয্যার এই হাসপাতাল। নূর তাজমিন নীর, 71।